এবছর যে রিপোর্টটা দিছে এটা আমাদের জন্য দুঃখজনক। অধিকাংশ তাদেরকে পাঠাচ্ছে তারা অবশ্যই অকারেন্স কোনো না কোনো ভাবে অকারেন্সের সাথে, কারণ ক্যাম্পে আপনাকে ওরা খাবার দিবে, খরচের জন্য কিছু টাকা দিবে। প্রথম কমিশন নেগেটিভ, দ্বিতীয় কমিশন নেগেটিভ, তৃতীয় কমিশন নেগেটিভ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর, প্রায় অনেক দিন পর আবারও আপনাদের মাঝে হাজির হলাম। এখন সামার চলতেছে, সামারের কঠিন ব্যস্ততার কারণে আমি আপনাদের কাছে আসলে হাজির হতে পারিনি। অনেকদিন পর হলেও আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। অনেক কথাই জমে আছে, তবে পর্যায়ক্রমে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। আর আশা করি আপনারা উপকার হবে। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতালিতে রাজনৈতিক আশ্রয় কতটুকু যৌক্তিক এবং রাজনৈতিক আশ্রয় নিলে আপনি কতটুকু সফল হবেন? 2025-এর একটা হিসাবের কথা বলি আপনাকে। পুরা ইউরোপ জুড়ে, বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশ সহ কয়েকটা দেশ মিলে প্রাইভেসি আইনের আওতায় রাখছে বাংলাদেশকে। তো এই আইনের আওতার পরে রেজাল্টটা কি আসছে? এবছর যে রিপোর্টটা দিছে এটা আমাদের জন্য দুঃখজনক। সেটা হচ্ছে 98% রাজনৈতিক আশ্রয়কারী আবেদনকারীরা ক্যান্সেল করে দিছে, নেগেটিভ করে দিছে, মানে তাদের আবেদনটা গ্রহণযোগ্য হয় নাই। এটা শুধু বাংলাদেশের কথা বলতেছি। তাহলে বাকি 2% শুধু গ্রহণযোগ্যতা পাইছে। প্রাইভেসি আইনের পরেও এরা গ্রহণযোগ্যতা পাইছে। তাহলে এরা কারা সেটা আজকে বুঝতে হবে। রাজনৈতিক আশ্রয় আপনি মানতে পারবেন, হ্যাঁ, তবে আপনার কাছে যদি কঠিন এভিডেন্স থাকে, আপনি যদি রাজনৈতিক কোনো বড় নেতা হন দেশের, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন আছেন, অনেক বড় বিপদের মধ্যে থাকেন। বর্তমানে আমাদের আওয়ামী লীগ সরকার পালাই গেছে, সাথে সাথে অনেক বড় নেতা কর্মীরাও পালাই গেছে, কেউ কেউ বিভিন্ন দেশে পালাই গেছে, কেউ কেউ ইন্ডিয়াতে আছে। তবে যারা বিভিন্ন দেশে গেছে তারা অনেকেই কাগজ পাই গেছে এবং পাবে সহজেটা, কারণ এরা বড় নেতা। আপনিও যদি এরকম নেতা খেতা হন অথবা আপনার নামে কোনো বড় কোনো অভিযোগ থাকে, পত্রপত্রিকায় লেখা থাকে, তাহলে আপনিও পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা বেশি। এটা সব দেশেই পাবেন, শুধু ইতালি না, সব দেশে। এছাড়া যদি কোনো অন্য নর্মাল কোনো নেতা হন, আপনি নর্মাল কোনো কিছু থাকে, মামলা থাকে, যেটা কোনো সঠিক এভিডেন্স নাই, তাহলে আপনি এটা আশ্রয় আবেদন করবেন না, রাজনৈতিক আশ্রয় নেবেন না। কোনো প্রমাণ থাকে, আপনি যদি অবশ্যই কোনো বড় কোনো সমস্যা থাকেন, অবশ্যই আপনারা উপস্থিত ওই প্রমাণগুলো আপনারা কমিশনে উপস্থাপন করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই নতুন আসলে নতুনরা আসলে কতটুকু কাগজ পাওয়ার সম্ভাবনা কতটুকু? অনেকে ভয় আছেন যে দেশে পাঠিয়ে দিবে কিনা, শুনতেছি দেশে পাঠিয়ে দিচ্ছে। এমন না ভাই, ইতালি মানবাধিকার দেশ, সেটা জানেন আপনারা। সুতরাং আপনারা ইতালি থেকে কখনো একটা মানুষকে এভাবে ধরে পাঠিয়ে দিবে না। অধিকাংশ তাদেরকে পাঠাইছে তারা অবশ্যই অকারেন্স কোনো না কোনো ভাবে অকারেন্সের সাথে জড়িত ছিল, এই জন্য পাঠাইছে। আপনারা আসার পরে অবশ্যই ভদ্র হয়ে যাবেন। দেশে চোর থাকেন না ডাকাত থাকেন সেটা পরের বিষয়, তবে এখানে ভদ্র হয়ে যাবেন। এদেরকে আপনার ভদ্র দেখাইতে হবে, ভালো হবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর যদি খারাপ থাকেন তাহলে ভবিষ্যৎও খারাপ, দেশেও খারাপ, আপনার জন্য দুর্গতি, এই দেশেও আপনার জন্য দুর্গতি হবে। সুতরাং আপনারা ভালো হবেন, ভালো চলবেন, তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে। এই জন্য বলছি, ভয়ের কিছু নেই, পাঠাই দিবে না। আমার পরিচিত একজনও দিন আগে গেছে আপনাকে, এই গত 10 দিন আগে কমিশনে গেছে। ও কোনো বাসা নেয় নাই, এই জন্য ওর জিজ্ঞেস থাকস বলছে, ও আমি থাকা জায়গা নাই, রাস্তাঘাটে থাকতেছি, পার্কে থাকতেছি। তো ওদেরকে কি করতেছে, ওরা বলতেছে আবার যে ঠিক আছে, তুই যেহেতু রাস্তাঘাটে থাকস, তোর আমরা একটা ক্যাম্পের ব্যবস্থা করে দিই, ক্যাম্পে চলে যা। তো ও বলতেছে না, আমি যাবো না আমি ক্যাম্পে যাবো না। ক্যাম্পে গেলে ওর জন্য সুবিধা হতো, কারণ ক্যাম্পে আপনাকে ওরা খাবার দিবে, খরচের জন্য কিছু টাকা দিবে, যাবতীয় যত খরচ লাগবে আপনার সব দিবে, কিনে দিবে ওনারা। আপনাকে কোর্স করাবে, ভাষা শিখাবে, তাহলে ক্যাম্পে থাকলে আপনার জন্য লাভ হতো। কিন্তু ওরে বললাম, ভাই আপনি তো ভুল করছেন, আপনি তো ক্যাম্পে চলে যাওয়ার কথা ছিল। আমি যখন আসছি এখানে তখন তো এটাও ছিল না। ভেনিসের মধ্যে ক্যাম্পে দেওয়ার কোনো সুযোগ নাই। ভেনিসের মধ্যে এমন না। কোনো কেস মারার আগে অবশ্যই সাবধানে চিন্তা ভাবনা করবেন যে কোন কেস গ্রহণযোগ্যতা পাবে এবং কি সমস্যা, আপনার বড় সমস্যা আছেন, আপনি কোন সমস্যাটা আছেন, ওই সমস্যাটা আপনি স্পষ্টভাবে বলবেন, আপনার জন্য ভালো হবে। তাহলে একটাই কথাই,
এখান থেকে আপনি ইনশাল্লাহ আজ হোক প্রথম কমিশন নেগেটিভ, দ্বিতীয় কমিশন নেগেটিভ, তৃতীয় কমিশন নেগেটিভ, সমস্যা নাই, তাও হতাশা হওয়ার কিছু নেই ভাই, আপনার কাগজ হবে ইনশাল্লাহ হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।